আমরা একটি সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা গণতন্ত্রের একটি আবাস আমরা পেয়েছি, আমরা সবাই কথা বলতে পারছি। আমরা কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে আমার নিজের বাড়ি, যে ওয়ার্ডের ভোটার আমি, সেই এলাকায় আমাদের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষদেরকে, সকল রাজনৈতিক মতাবলম্বীদেরকে নিয়ে আমরা একসাথে বসেছি। বিগত দিনে যে ধরনের ঘটনা ঘটে গেছে বিগত 5 তারিখে, সেই ঘটনার কারণে সারা বাংলাদেশে কিছু সত্য মিথ্যা জড়িয়ে কিছু অঘটন আমরা দেখতে পেয়েছি 5 তারিখ পর্যন্ত। সেই ঘটনার কারণে আমরা যাতে আমাদের এলাকায় আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আমরা মিলেমিশে থাকতে পারি, কোনো অপশক্তি যাতে আমাদের 5 নম্বর ওয়ার্ডে আঘাত আনতে না পারে, কারো বাড়িঘর ভাঙতে না পারে, কারো উপর চাঁদাবাজি না করতে পারে, সেই অপশক্তিদেরকে আমরা প্রতিরোধ করার জন্য, যদি কেউ করতে চায় সেটাকে প্রতিরোধ করার জন্যই আমরা আজকে এখানে বসেছি। এবং আজকের এই 5 নম্বর ওয়ার্ডের নেয় কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আমি এই মত বিনিময় সভা আয়োজন করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমি মত বিনিময় সভা করছি। সব জায়গায় একই উদ্দেশ্য, যে আমাদের উপর যেন কোনো অপশক্তি সুযোগ না নিতে পারে। দ্বিতীয়ত, সামনে আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান আছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় পূজা দুর্গা পূজা, এবং 26-27 তারিখে জন্মাষ্টমী পূজা। এই পূজাকে সামনে রেখে কোনো সুযোগ সন্তানীরা যাতে সুযোগ না নিতে পারে, আমার হিন্দু ভাইদের এই পূজা করায় যাতে ব্যাঘাত না ঘটাতে পারে, এই জন্য প্রত্যেককে আমরা আশ্বস্ত করতে এসেছি যে আপনাদের পূজার অনুষ্ঠান আপনারা নির্বিঘ্নে করবেন। আমরা আপনাদের পাশে আছি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক বিবেচনা করে আমরা সহযোগিতা করার জন্য আপনাদের পাশে আছি। প্রয়োজনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যদি সংখ্যা থাকে, তাহলে আমরা দিনরাত পর্যায়ক্রমে এই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থা করব। যারা এই ধরনের সংখ্যায় আছেন, বিশেষ করে পূজা নিয়ে বা তাদের ঘর বাড়ি বা এগুলো নিয়ে, এখনও পর্যন্ত যে ঘটনা 5 তারিখের পরে 5 তারিখে হয়ে গেছে, সেই ধরনের ঘটনা আজকে পর্যন্ত কোনো পুনরাবৃত্তি যেহেতু ঘটে নাই, সেহেতু আমরা সবাই মিলে আশ্বস্ত আছি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। যদি কেউ চেষ্টা করে, ঘটবে না এটা নিশ্চয়তা আমি দিচ্ছি, চেষ্টা করলে তাদেরকে আমরা প্রতিহত করব এবং সামাজিকভাবে প্রতিরোধ করব। আর যদি আমার সংগঠনের বিএনপি বা বিএনপি কোনো অঙ্গ সংগঠনের কোনো দুষ্কৃতিকারী বিএনপির নাম ভাঙিয়ে সেটা করতে চায়, যদি আমার সংগঠনের নেতাকর্মী হয়, তাকে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং প্রশাসনের হাতে তুলে দেব।